নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি এই সিমই দিয়ে বিস্কুটের মতো বানাবো। বিস্কুটকে আমরা এই নাস্তা জলখাবারের মানে চায়ের সাথে খেতে পারবে, এমনি মিষ্টি দিয়ে করছি আমি। এটাকে আমি ভালো করে একটু ভেজে নিলাম, ভাজা ছিল না, একটু ঘি দিয়ে আর একটা এলাচ দিয়ে আমি ভেজে নিলাম। এবারে লালচে লালচে ভাজা বেশ হয়ে এসছে আমার। দেখুন সিম আঁচ করে করে আমি ভাজছি। তা এই ভাজাটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি একটা ডিম নিয়েছি, একটা ডিম দেব, ডিম আর একটু বেকিং পাউডার, একটু বাইন্ডিংয়ের জন্য হালকা অল্প 1 চামচ ময়দা দেব আর ঘি দেব, দিয়ে চিনি দিয়ে ভালো করে মাখবো। মেখে তারপরে তেল দিয়ে ভাজবো। দারুণ একটা নতুন ধরনের টেস্টি খাবার। এরকমও যে হয়, আমরা তো সিমই পায়েসই খাই বেশিরভাগ। হ্যাঁ, ভালো করে এটা একটুখানি হালকা খোলা ভেজে নিচে 1 চামচ ঘি দিয়েছি মাত্র, বেশি না, আর কিছু দেবো না। এখন একটু ঠান্ডা হলে তারপর মাখবো, যখন আমি সব দিয়ে দেখাচ্ছি। তারপর তেলে ভাজলেই ব্যাস কমপ্লিট। 10 থেকে 15 মিনিটের মধ্যে নিজেও কেউ বাড়িতে গেস্ট আসলেও বানিয়ে খাওয়াতে পারবেন। দারুণ একটা নতুন ধরনের খাবার, এইভাবে বানাবেন, দারুণ লাগবে। ভাজা হয়ে এসছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এইটা সিমই ভাজাটা ঠান্ডা করে নিয়েছি। দিয়েছি একটা ডিম, চিনি, একটুখানি বেকিং পাউডার, আর দিয়েছি 1 চামচ ময়দা, আর দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো। বসিয়েছি তেল। এইটাকে এবার ভালো করে মাখবো। দেখুন ডিমটাকে আগে ভালো করে গুলিয়ে নিই, তারপরে এটাকে খুব সুন্দর করে মাখতে হবে। সব মেখে গোল গোল বিস্কুটের মতো করে এটাকে আমি তেলে ভেজে নেব। দেখুন এইভাবে খুব সুন্দর বাইন্ডিং হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে। একটু হাতে তেল বা ঘি নিয়ে গোল গোল করে হোক, কেউ লম্বা করে হোক, যেমন শেপ দিতে চান সেইভাবে দিয়ে ভেজে নেবেন, দারুণ খেতে লাগবে। আমরা তো সিমই তো কত রকমভাবে খেয়েছি, দুধ দিয়ে ভাজা সিমই, তারপরে সিমই পায়েস, সিমই অনেক রকম খাওয়া হয়। এটা লাচ্ছা সিমই নিয়েছি আমি, আপনারা যে কোনো সরু দানার সিমই নিলেও চলবে। এটা একটুখানি ভেজে নিয়ে তারপর এভাবে গোল গোল আকার দিয়ে, দেখুন প্রায় মাখা হয়ে এসছে। এবারে 2 মিনিট আমি রেখে দেবো ঢেকে রেস্টে, তারপর আমি গোল গোল করে ফিরে আসছি। দেখুন ততক্ষণে আপনার ভিডিওটা স্কিপ করবেন না, আমি ভাজা দেখাবো। দেখুন খাস্তা বিস্কুট আকারে চিনি দানাগুলো মুখে পড়বে, দারুণ টেস্ট লাগবে। আমি একটু অন্যরকম বানিয়েছি। দেখুন পুরোটাই মিশে গেছে। এবার একটু সফট হওয়ার জন্য 2 মিনিট রেখে দেবো। তেলটা হালকা সিম আছে, আমি গরম বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, সবগুলো আমি গোল গোল করে বিস্কুটের মতো দিয়ে দিয়েছি। কিছুটা দিয়েছি, দেখুন তেলের মধ্যে কম আঁচ করে করে আমি ছেড়ে দিয়েছি। এবারে ভালো করে যাতে ভাজা হয়, দেখুন একবার করে আলতো হাতে উল্টে দিতে হবে, ভেঙে না যায়। ছেড়ে দিয়েছি, বাকিগুলো গোল গোল করে নিয়েছি। আর এখানে আমি কতগুলো দাগ দাগ মতন এটা দিয়ে এরকম করেও দেওয়া যায়, যেমন খুশি তেমন আপনার দাগ করে করে কেটে কেটে দিলেও ভালো লাগবে, খেতে দেখতেও ভালো লাগবে। সেই জন্য আমি এগুলো একটু কেটে কেটে দিচ্ছি, ডিজাইন হয়ে যাচ্ছে নানা রকম। তো এইভাবে করে বাকিগুলো আমি ভেজে নেব। দেখুন খুব বেশি আঁচ দিচ্ছি না, লো টু মিডিয়াম আঁচে রয়েছে, আস্তে আস্তে ভাজা হবে। আর মুচমুচে হয়ে গেলে দারুণ খেতে লাগবে। এইভাবে আপনারা একবার কমসে কম বানিয়ে খেয়ে দেখবেন। আমি তেলের মধ্যে একটু ঘিও দিয়েছি 1 চামচ, আর ভাজা 1 চামচ। ঘি বেশি দরকার হয় না, সেই জন্য খুব অল্প পরিমাণ জিনিস দিয়েই আমি করছি। দেখুন এইভাবে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিলেই আমার রেডি হয়ে যাবে আজকের সিমইয়ের বিস্কুট।
এটা চায়ের সাথে খান, শুধু খান, দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, ভাজা প্রায় হয়ে এসছে। এবার আমি নামিয়ে দেবো আস্তে আস্তে, তারপর ওইগুলো বাকিগুলো ভাজবো। তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন, বেল আইকনটি দাবাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার কাছে সবার আগে নতুন নতুন জিনিস পৌঁছে যাবে, রান্না হোক, নানা রকম যে জিনিসগুলো আমি পোস্ট করি সেগুলো আপনারা পেয়ে যাবেন। তেল ছেঁকে ছেঁকে আমি একটা একটা করে তুলে টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি, যাতে একটুও তেল না থাকে। দেখুন বন্ধুরা, সব বিস্কুটগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এরকম টেস্ট দেখুন, ভেঙে দিয়েছি, ভেঙে দিলেও বেশ খাস্তা খাস্তা লাগছে। আর এটা রেখে খেতে পারবেন বেশ কিছুদিন, সপ্তাহখানিক তো পারবেনই, তার থেকে বেশিও পারবেন। এটা নষ্ট হবে না, ঠান্ডা করে কৌটোয় ঢুকিয়ে রাখলে মচমচে থাকবে। কেমন লাগছে দেখুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। অবশ্যই অবশ্যই জানাবেন যে কেমন লাগলো, একবার বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই। যে যেখান থেকে দেখছেন সকলকে আমার ধন্যবাদ।